ম্যানহোলে পড়ে যাওয়ার সময় তার প্রিয় কুকুর জনি দড়ি ফেলে টেনে প্রাণ বাঁচিয়েছিল। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে প্রাণীপ্রেমী দয়াল মাসুমের সঙ্গে। দয়াল মাসুম জনিকে নিজের সন্তানের মতো লালন পালন করে আদর যত্ন দিয়ে বড় করেছেন। দয়াল মাসুম একজন ভ্যান চালক, যেখানেই যান না কেন তার সঙ্গে থাকে জনি। আমি ভ্যান চালাই, যে মনে বাসা বাড়ি মালটা নিয়ে, গার্মেন্টসের মালটা নিয়ে, তখন ও মালের উপরে খারাপ ওর চারা আমি কাজে দেয় না, আর ও আমার চারা টান। মহাখালী কাঁচা বাজারেও যেখানে ভ্যানে মালামাল টানেন জনি সঙ্গী থাকেন। ভ্যানে মালামাল ওঠানোর পর বান্দা শেষ হলেই জনি উঠে পড়ে মালের উপর। অনেকেই বলতেন এই মাল নিয়ে যাওয়ার সময় জনি তো ভ্যানের উপর উঠতে পারবে না, কিন্তু দয়াল মাসুম জোর দিয়ে বলতেন আমি মালামাল টানবো না ভালো কথা, তবুও জনি ছাড়া আমি এই মালামাল বহন করব না। অর্থাৎ জনি ছাড়া দয়াল মাসুমও মালামাল টানতে রাজি নন। আমি এই টিপ মারবো না, ওই লোহার আমি কাজ করবো না। যদি কয়ে দেয় বাবু তোমাকে আমি 500 টাকা 1000 টাকা দিব, তা আমি এই টিপ মারবো না, জনির ছাড়া আমি কাজ করবো না। সকাল থেকে রাত পর্যন্ত দয়ালের সঙ্গে থাকে জনি। সন্তানের থেকেও বেশি মায়া মমতা দিয়ে দয়াল মাসুম জনিকে বড় করেছেন। প্রতিদিন 200 থেকে 300 টাকা খরচ করে তিনি জনির যত্ন নেন। জনির আমার সন্তানের মতো লালন পালন করি, ওরা যা কই তাই শুনে। আমার 4টি পোলাপান, এই পোলাপানের মতো আমি ওরা লালন পালন করি। শুধু দয়াল নয়, তার স্ত্রী, সন্তান ও মেয়েরাও জনিকে প্রচন্ড ভালোবাসেন। জনির মালি ছোট বাচ্চা আনছিল, আনলে পরে ফালতে ফালতে বড় বানাইছি। আমার 2 ছেলে আর 1 মেয়ে, একটা ফুলার বউ আছে। 6 জন যেমন ভালোবাসি, আমার এই জনিরও এমনই ভালোবাসি। জনি আমার একটা ফ্যামিলির মতন একজন সদস্য। জনি যখন ভ্যানের উপর দাঁড়িয়ে থাকে এবং দয়াল মাসুমের সঙ্গে শহরের বিভিন্ন জায়গায় যায়, তখন দেখে মনে হয় যেন কোনো সিনেমার শুটিং চলছে। কিন্তু বাস্তবে এটি সত্য। একটি প্রাণী কতটা আনুগত্যশীল হতে পারে, তার মালিককে কতটা ভালোবাসতে পারে। যা বলবো তাই শুনে। গাড়িতে উঠতে কইলে উঠবে, নামতে কইলে নামবে, লুট গাড়িতে উঠতে কইলে উঠবে, নামতে কইলে নামবে। যে জায়গায় মাল নামামো বলার সাথে সাথে নামে দেবো। কুকুরকে ভালোবেসে বড় করলে যে সে বেইমানি করে না, এটাই প্রমাণ করেছে জনি। গরু গোস্ত থাকবে বাম পাশে, ও ডান পাশে কারা থাকবে, কখনো শুনবে ওনালা। যদি কই জনি গোস্ত আছে তুই শুনবে না কি, ওইদিকে তাকাইবে না, তখন ওইদিকে তাকাইবে না। এই দেশের মানুষের প্রতিকার মানুষের বিশ্বাস নাই। মানুষ বেমানি করবে স্বার্থের জন্য, যে কোনো মালিক মারিয়া আলবে, আত্মসাৎ করবে, কিন্তু পশুপঙ্খী প্রাণীরা কখনো বলবে না, বেমানি করবে না। ঢাকার গুলিস্তানে ম্যানহোলে পড়ে যাওয়া দয়াল মাসুমকে জনি দড়ি দিয়ে টেনে বাঁচিয়েছিল। তখন থেকে দয়ালের হৃদয়ে জনির প্রতি আরো গভীরভাবে ভালোবাসা জন্মেছে। গুলিস্তানে মেন বলে পড়ে গেছিলাম সন্ধ্যার সময়। পড়ে যাওয়ার পরে ওগুলো কি গাড়িতে রশি চোরা, তখন মানুষ নেই এই সময়, তখন মনে যে আমি নিচে পড়ে গেছি। মাটি কাটার তো অনেক গর্ত, এই গর্তের মধ্যে পড়লে ওই জন্য রশিটা পালছে, পালানি করে দিয়ে আমি রশি টেনে আমি উদ্ধার হয়েছি। প্রাণটা আমার বাঁচাইছে আমার জন্য। কাজ শেষে দয়াল যখন বাড়ি ফেরেন, ঠিক তখন তার পিছন পিছনেই বাসায় ফিরেন জনি। এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, ছোট থেকে পালতে পালতে তো মায়া লাগিয়ে গেছে, তার জন্য অন্যান্য কুকুর কামড় দেয়, এটা কামড় দেয় না, একবার আমাদের ভাই ভাইদের মতো চলে। জনিকে দুপুরবেলা গোসল করানো হয় শ্যাম্পু দিয়ে, শরীরে তেল মাখানো, সবই দয়ালের নিয়মিত যত্নের অংশ। পরে গোসা করে একটু দমক দিলে যে এই জনি খাবারের আগে যদি মানে আমি খাবার খাওয়ালাই, তাহলে ও গোসা করবে, ভাত খাবে না। বিরিয়ানি থাকলেও খাবে না। যখন মিনতি করবো সন্তানের মতো যে আদর করবো, তখন গিয়ে ভাত খাবে, খাবার খাবে, বিস্কুট খাবে, কেক খাবে। আপনি ধমক দিলে বা আপনি আগে খেয়ে নিলেও গরম করলেও ও এই খাবার খাইবে না। যে কেউ দিলে ও খাবার খাবে না। যদি বিষ খাওয়া মারে আর আগের তরে বিষ খাওয়া মারছে সূত্র মেরিয়া, আমি তো জানি না, এই জন্য ওরা শাসন করে দিচ্ছি যে কেউ অচিনা কেউ খাবার দিলে খাবে না, আগে বুঝবে মালিক কি।
দয়াল মাসুম মানুষের দ্বারা সর্বস্ব হারিয়েছেন। মানুষ তার সাথে বেইমানি করেছে, বঞ্চিত করেছে। সেই কষ্ট ভাগাভাগি করে তিনি নিয়ত করেছেন জনির সঙ্গে। আমি মানুষের প্রতি আমি দুঃখ পাইছি, কষ্ট পাইছি। মানুষে আমার লগে বেইমানি করছে, আমাকে কষ্ট দিছে। মানুষের প্রতি আমার মনটা কষ্ট লাগছে যে মানুষ তো বেইমানি করবে, মানুষ বেইমানি করে, কিন্তু পশুপঙ্খী জীব জানোয়ার প্রাণী কখনো বেইমানি করবে না। দয়াল প্রমাণ করেছেন মানুষ বেইমানি করতে পারে, কিন্তু কুকুর নয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো জনি দয়াল মাসুমের ভাষা খুব সহজেই বুঝতে পারে। ও কখন প্রস্তাব করবে, কখনো ও পায়খানা করবে, কখনো ওরে আমার গাড়িতে বিরতি দিতে হইব, তখন এটা আমি বুঝ যাই। ওরে আমি গাড়িতে বিরতি দিই, ও 5 মিনিট 10 মিনিটের ভিতরে ওর ওয়াশরুম লাগলে ওয়াশরুম করে আইয়ে, নাহলে প্রস্তাব করে আসে। যখন দয়াল অসুস্থ হন, ডাক দিলেই দয়াল মাসুমের কাছে ছুটে চলে আসে জনি এবং তার সাথে কথা বলে এবং তার মনের দুঃখ কষ্ট তার সাথে ভাগাভাগি করে। আমি যদি অসুস্থ হই, আমি একটা ব্যথা পাই, আমার জন্য আরও বেশি কষ্ট পায়। তার চোখেতে 2 চোখেতে পানি পড়ে, তখন আমি বুঝতে পারি যে সে আমার জন্য এমন করছে। যখন দয়াল অসুস্থ হন, জনি মন খারাপ করে বসে থাকে। আবার যখন আদর করা হয়, তার রাগ ভেঙে যায়। কোনো ফ্যামিলির ভিতরে একজন মানুষের জ্বর হইলে কিন্তু সবারই একটা টেনশন, কেন ওই মানুষটা কখন কি হয়ে যায়। তো একটা প্রাণীটার প্রতি আমাদের ফ্যামিলির সবাই কান্নাকুটি থাকবে। এটা কিন্তু আমাদের একটা অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে, আদরের সোহাগী হয়ে গেছে। জনি হ্যান্ডশেকও করতে পারে। দয়াল হাত বাড়ালে সামনে পা দিয়ে হাত মেলায়। আমার কথা সব শুনে, যা কই তাই শুনে। হ্যান্ডশিপ করলে হ্যান্ডশিপ করে, ডান পাও বাম পাও। দয়াল মাসুমকে কোটি টাকা দিলে বা ঢাকা শহরে 5 তলা বাড়ি দিলেও জনিকে বিক্রি করবেন না। এই কুকুরের প্রতি ভালোবাসা এত গভীর যে এটি প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। গাড়িতে 4 দোকানি দেওয়া, ওর নাম মাসুম, আমার নাম হইল মাসুম দয়াল মিস্টার জনি ব্যান পেলপার। গাড়িতেও শুধু লেহা, কেন লেহা, ও মনে হয় একটা গাড়ি চালাইলে, ব্যান চালাইলে, কষ্ট লুট দিলে একটা পেলপার লাগে। তখন আমি মনে করি যে আমার লুট গাড়িটা রানিংয়ে ব্রিজে, ওভার ব্রিজে দিয়ে কোনো ডালে যদি তুলতে যায়, তাহলে আমি মনে করি যে হ্যাঁ আমার একটা পেলপার হিসাবে ওয়ারে শুদ্ধ আমার গাড়ি অটোমেটিক আল্লাহর রহমতে উঠতে হবে। আমার গাড়ির পেলপারই ওরে মিস্টার জনি আমার সাথে পেলপার। জ্বরে অসুস্থ হলে দয়াল দুশ্চিন্তায় পড়েন এবং চিকিৎসা করান। জনির মালিক যদি বাড়ির জায়গা, তো এই যে শুয়ে থাকবো, যতদিন না যাইব, যতদিন বাড়িতে না আইব, ততদিন আমার দরজার সামনে শুয়ে থাকবো। হ্যাঁ, আমি যদি মারি কিরে তোর মালিক নাই, তুই জাগা মহাকালী জায়গা গিয়া কিছু খাওয়াটা আন। আমি খাওয়ান দিলেও খাইতো না, আর মালিক খাইলে পরে খাওয়ান দিলে খায়। মন খারাপ হয়ে যায়। পরে এই যে পশু হাসপাতালে 1000-1200-1500 টাকা দিয়া চিকিৎসা করে আনার লাগে। দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে দয়াল মাসুম এই কুকুরকে লালন পালন করেছেন। ছোট্ট একটি প্রাণীকে পরিবারের অংশে পরিণত করেছেন। আমাদের 2টা পোলা, একটা পুত্রের বউ, একটা মেয়ে, 4টা সন্তান। যেমন আমার, এমন আমার এই জনেও তেমন, আমি তেমন লালন পালন করে আদর যত্ন দেয়, গোসল দেওয়ায়, খাওয়ায়। এভাবে দয়াল মাসুম ও জনের বন্ধন আমাদের শেখায় মানুষের চেয়ে প্রাণীর আনুগত্য অনেক বেশি নিখুঁত এবং অবিস্মরণীয় হতে পারে। ও আমি গাড়ি নিয়ে বাইর হইলে গাড়িতে যত উৎসাহ মালই থাক, এই মালের উপরে ও খাড়া থাকবে, বসতে করলে বসবে, দাঁড়াইতে করলে দাঁড়াইবে। ও যা কই তাই শুনে আবার বাসায় আসে, বাসায় গেটের সময় শুতে যদি আমার ফুলাহানে কয় একটু ওইদিকে চাই দেবো, ও চাইডে যাইবে, যদি কয় বাহিরে যাইবে, যা কয় তাই শুনে। ওরা আমি 150-200 টাকা খাওয়াই দৈনিক, আমার কোনো মায়া লাগে না। আরও অনেক প্রাণী আছে, প্রাণীদের আমি আদর যত্ন করি। লকডাউনে তো মনে হয় যে অনেক কুকুর কিন্তু অসুস্থ হয়েছে খাবারের লাগিয়া, একদম তখনও আমি খাবার দিছি। ওদের প্রতি আমার একটু অন্যরকম বিশ্বাস, মন প্রাণ দেওয়া, ওদের প্রতি আমার বিশ্বাস গেছে কেরে ওরা কখনো বেইমানি করবে না, মানুষ স্বার্থের জন্য বেইমানি করবে। জনির প্রতি অনেক ভালোবাসা, জনির সব সময় থাকবে। ও লাগে যদি 500 টাকার ক্যাব যদি কয়ে দেয় 1000 টাকা দিব, ওরা সারা দাও, আমি এই টিপ মারবো না। আর ছোটো থাকতে আনতি, বাচ্চা থাকতে বিস্কুট, কেক, ভাত ওইগুলোই খাওয়াই সবসময়।
লেগুর এইগুলোই খাওয়াই না, তাতে আমার কিছু যা আসে না। কেউ যদি আমাকে মন্দ বলে, কোনো ভালো মানুষ খারাপ মানুষ, আর মানুষ তো দুনিয়াতে সবাই এক সমান না। কেউ পশু কিরে ভালোবাসে, কেউ ভালোবাসে না। একজন ভালো মানুষের যদি একজনে গালিও দেয় আমাকে, আমি হুন্নাও না হুনার বেসে থাকবো। কেরে আমার পশুদের প্রতি আমার বিশ্বাস, মানুষের প্রতি আমার বিশ্বাস নাই। ও থাকলে বাড়িতে আউটলুক আইতে পারে না, ওই কোনো চোর আসতে পারে না। অচেনা লোক আসলে ও দাওয়া দেয়, তখন ও আওয়াজ দিলে আমরা বুঝতে পারি কি আমাদের নেমান আছে না আমাদের লোকজন আছে না অপরিচিত লোক আছে। অসুস্থ হলে গাড়ি নিয়ে দেয় হাসপাতাল, যে কোনো জায়গায় নিয়ে চিকিৎসা করি। জনে কান্না করে আমার জন্য। জনে আমি দেশে গেলে দেশেতে আওয়ার পরে যে বাবু মানে কোথায় গেছি কি আসয় বিষয়, ও লাফায় আমার শরীরে উঠতে চায়, কাঁধে চলতে চায়। ও খুব মায়া দেয়, ওর খুব মায়া মমতা আমার প্রতি, আমারও ওর প্রতি খুব মায়া। কেরে ও আমার লাগে খুব দাওনা, সবসময় ওরা ছাড়া আমি বাঁচি না, ও আমার ছাড়া বাঁচে না।